স্কুল ঘরে মাশরুম চাষ করে তাক লাগালো চিত্তরঞ্জনের পূর্ব আমলাদাহি ছয়েরপল্লী নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষিকারা। স্কুলের প্রায় ৮০ জন ছাত্রছাত্রীর মুখে পুষ্টিকর খাবার তুলে দিতেই এই পরিকল্পনা বলে জানালেন প্রধান শিক্ষিকা ঝর্ণা মণ্ডল। গত বছরের নভেম্বর মাস থেকে এই প্রক্রিয়া চলছে। আর এই মাশরুম চাষ করে স্কুলের পড়ুয়াদের দুপুরের খাবারের পাতে তুলে দেওয়া হয়। মিড ডে মিলের খাবারে পুষ্টিকর খাবার হিসেবে বেছে নেওয়া হয়েছে এই মাশরুম। সপ্তাহে 2 দিন আলু দিয়ে মাশরুমের তরকারি শিশু শ্রেণী থেকে পঞ্চম শ্রেণীর প্রত্যেক পড়ুয়ার পাতে দেওয়া হয়। তারা সকলেই আনন্দের সঙ্গে এই তরকারি চেটে পুটে খায়। কী করে এই মাশরুম চাষ করার কথা মাথায় এলো, এই নিয়ে জানতে চাওয়া হলে স্কুলের প্রধান শিক্ষিকা ঝর্ণা মণ্ডল জানান, তিনি অনেক দিন ধরেই ভাবছিলেন স্কুলের পড়ুয়াদের কী করে দুপুরে পুষ্টিকর খাবার দেওয়া যায়। যদিও সপ্তাহে 1 দিন ডিম, সয়াবিন ও মাসে 1 দিন মাংস দেওয়া হয়, তবুও তিনি ভাবেন প্রতিনিয়তই পুষ্টিকর খাবার তুলে দেওয়া যায় কীভাবে। সেই কথা ভাবতেই মাশরুমের চাষের কথা মাথায় আসে। এরপর থেকেই তিনি স্কুলের অন্যান্য শিক্ষক শিক্ষিকাদের এই কথা জানান এবং সকলে মিলে নিজ প্রচেষ্টায় মাশরুম প্রশিক্ষক নির্মল মণ্ডলের কাছে হাতে কলমে চাষের পদ্ধতিগত দিকগুলো 7 দিনের মধ্যে শিখে ফেলেন। আমার অনেক দিনের মাথায় ছিল, এটা প্রচণ্ড শখ ছিল। হ্যাঁ, মাশরুম চাষ করব, কিন্তু চুপচাপ থাকতাম, কিচ্ছু উপায় ছিল না, কিভাবে করব কি না কিচ্ছু জানতাম না। তারপর আস্তে আস্তে এটা মাথায় থেকেই যেহেতু গেছে, মাস্টারমশাইয়ের সাথে শেয়ার করলাম, দিদিমণিদের সাথে শেয়ার করলাম কিভাবে কি করা যায়। উনি তখন একজন ডেকোরেটর ডাকলেন, ওই প্যান্ডেলের ইয়েটা করে দিলেন, বাঁশ টাঙানো। হ্যাঁ, তারপর বাঁশ টাঙানোই থেকে গেল অনেক দিন। তারপরে কি করে শুরু করব খুঁজে পাচ্ছিলাম না কিভাবে করব। তারপর মাস্টারমশাই একদিন খোঁজ পেলেন নির্মল মণ্ডল বলে এক ভদ্রলোকে। হ্যাঁ, উনি মাশরুম চাষ করেন এবং ব্যবসা ওনার। তো আমাদের তো ব্যবসা বলে কিছু না, আমরা বাচ্চাদের খাওয়ানোর জন্য করছি। তো তারপর ওনাকে ডাকা হলো, উনি এলেন, আমরা ওনার কথা মতো সব ব্যবস্থা করে রাখলাম। উনি হাতে কলমে আমাদেরকে শিখিয়ে দিলেন, একদম হাতে করে বেশ 7 দিন ধরে করে দিলেন। একটা ব্যাগ পুরো রেডি করে দিলেন, বীজ ফিজ এনে যা কিছু করার দরকার উনি করে দিলেন। তারপর থেকে আমরা এখন শিখে গেছি, আমরা নিজেরাই করি। 2 দিন মোটামুটি হয়ে যায়, কোনো ব্যাগে না কোনো ব্যাগে পেয়ে যায়। 8টা ব্যাগ আছে, তো কোনো একটা ব্যাগ থেকে ঠিক পেয়ে যায়। সপ্তাহে 2 দিন আমাদের খাওয়ানো হয়ে যায়। আজকে যেমন মাশরুম হচ্ছে। এই পদ্ধতিটা কি বাড়ানোর চেষ্টা করছেন, যে আগে যে আরো বাড়াবো? ব্যাগ বাড়াবো, এখন 8টা ব্যাগে হচ্ছে, এরপর আরো 8টা ব্যাগ করব। কত স্টুডেন্ট রয়েছে আপনার? এখন 80 জন আছে আপাতত, আরো ভর্তি হচ্ছে। 80 জন আছে এখন। প্রতিদিন কি সংখ্যায় এতগুলো আসে না কম বেশি? আজকে যেমন কম এসছে, 2 দিন ছুটি ছিল বলে আসে। আমাদের 60, 65, 70 এসে যায়। মাশরুম ছাড়া আপনারা কি কি খাওয়ান মিড ডে মিল? আমরা তো আজকেই তো ফল খাওয়ালাম, আঙ্গুর, লেবু, কলা, এগুলো আমাদের সপ্তাহে 1 দিন একটা না একটা ফল খাওয়াবোই। আচ্ছা, তাছাড়া 1 দিন ডিম খাওয়াবো, 1 দিন সয়াবিন খাওয়াবো। আর সবজি তো ওদের পছন্দ মতো সবজি আনা হয়। কি খাবি জিজ্ঞেস করা হয়, পোস্ত হয় মাঝে মধ্যে, এখন তো পোস্তর অনেক দাম, তাও মাঝে মধ্যে বৃহস্পতিবার করে পোস্ত খাওয়া হয়। সত্যি কথা বলতে কি, চিত্তরঞ্জন শহরের মধ্যে মিড ডে মিল চালু করেছিলাম প্রথম আমি। এবং আমি ওই একটা ছোট্ট উনুন ছিল, সেই উনুনে আমি একটা ছোট্ট ঘর থেকে হাঁড়ি এনেছিলাম। ওই হাঁড়িতে সবজি করতাম, লুচি করতাম, কোনো দিন আরও একটু বড় হাঁড়ি নিয়ে এলাম, ভাত করতাম, আমি বাচ্চাদের খাওয়াতাম। এই উদ্যোগটা দেখে বিডিও অফিস খুব খুশি হলেন। বিডিওরা আমাকে চাল পাঠিয়ে দিলেন সঙ্গে সঙ্গে। আমি প্রথম শুরু করলাম কতদিন আগে শহরে, এটা 2010-এ। আপনি প্রথম শুরু করেছিলেন? প্রথম শুরু করলাম কিচ্ছু ছিল না, ঢাল তরোয়াল কিচ্ছু না। আমি এখানে আমি নিজেই রান্না করছিলাম, তখন তো মিড ডে মিল গোষ্ঠী ছিল না। আমি নিজেই রান্না করে বাচ্চাদেরকে খাওয়াতাম, পাতা এনে খাওয়াতাম, পাতাতে করে। তো এই খবরটা যখন বিডিও অফিস গেল, বিডিও অফিস খুশি হলেন। ওনারা তখন চাল পাঠিয়ে দিলেন আমাকে। সেই চাল দিয়ে আস্তে আস্তে সব চিত্তরঞ্জনের সব স্কুল চালু হয়ে গেল রান্না। আপনার বলতে গেলে আপনার হাত দিয়েই শুরু, মিড ডে মিল হাত দিয়ে শুরু হলো চিত্তরঞ্জন শহরে। একটাতেও রান্না হতো না তখন, চিত্তরঞ্জনে আগে ছিল না মিড ডে মিল। না, রান্না কেউ সাহস করে শুরুই করেনি, আমি শুরু করেছিলাম। তারপর এটা বাড়াতে বাড়াতে এখন তো মিড ডে মিল আমার খুব ভালো চলে।
কোন স্কুল নাম নাম আপনার স্কুল নাম? ছয়পল্লী জুনিয়র বেসিক স্কুল, কি নাম আপনার? ঝর্ণা মণ্ডল। এছাড়াও আমরা গার্জেনদেরকে বস্ত্র দেওয়ার চেষ্টা করি প্রতি বছর, একবার না একবার মানে শাড়ি দেবই, শাড়ি, লুঙ্গি, ধুতি আর কম্বল দেওয়া হয় শীতের সময়, নিজের প্রচেষ্টায়? একদম নিজের পয়সায়। আচ্ছা, আপনারা একটা জিজ্ঞেস করা হলো না যে আপনারা যে মিড ডে মিলটা চাষ করছেন, হ্যাঁ। সেটা কি নিজের সরকারি কোনো সহায়তা পেয়েছেন বা না, নিজের? কোনো সহায়তা পাইনি, এটা আমরা 4 জন মিলেই শেয়ার করে চালাচ্ছি। তো সরকারি আধিকারিক এসেছিলেন, হ্যাঁ, দেখে গেছেন, হুম, হুম। কি বলেছেন? বিডিও অফিস থেকে আমাদের মিড ডে মিল ডিপার্টমেন্ট এসেছিলেন, আর আমাদের এসআই ম্যাডাম এসেছিলেন, ওনারা খুব খুশি। ওনাদেরকে টেস্ট করিয়েছি ইয়ে। আজ কি মানে ম্যাডাম কিছু বলেছেন, আশ্বাস দিয়েছেন যে সরকারি কোনো সহায়তা? না, ওইসব না, ওসব আমরা আশাও করি না। যদি পাই ভালো কথা, আরও ভালো করে করতে পারবো, না পেলেও আমি বন্ধ করব না, কারণ এটা যেভাবে বাচ্চারা নিচ্ছে আমার খুব ভালো লাগছে এবং আমি চালিয়েই যাব। কেউ না দিলেও আমার কিচ্ছু এসে যায় না। এরপর নিজেরাই মাশরুম উৎপাদন করেন। প্রথমে প্লাস্টিক ব্যাগে খড় কেটে সেগুলো চুন জলে ধুয়ে হালকা গরম জলে ফুটিয়ে নেওয়া হয়। তারপর খড়গুলো ব্যাগে সাজিয়ে মাশরুম বীজ দিয়ে ওপর থেকে নির্দিষ্ট পদ্ধতিতে ঔষধ দিতে হয়। এইভাবে 3 থেকে 4টি স্তরে সাজানোর পরে অন্ধকার ঘরে সেইগুলো কিছুদিন রাখলে মাশরুম তৈরি হয়ে যায়। তবে নিয়মিত জল দিতে হয়। সেই জৈব সবজি শিশুদের মিড ডে মিলের পাতে রান্না করে দেওয়া হয়। শুভেন্দু পাল জানান, 8টি ব্যাগে মাশরুম তৈরি করতে খরচ প্রায় 2500 টাকা। এই অর্থ শিক্ষক শিক্ষিকারা সকলে মিলেই ব্যয় করেন তারা। দুদিন পর হবে, আচ্ছা আচ্ছা। দুদিন পর হবে, এগুলো তোলা যাবে এইগুলো, এই যে এগুলো। আর এগুলো 1-2 দিন পর ওরকম বড় হয়ে যাবে। খুব ভালো, আমরা খুব না, খুশি। খুব সুন্দর হয়েছে। ভালো হয়। কি কি খাওয়ায়? ফল, মাশরুম, ডিম, মাংস, সবজি এগুলো পাওয়া যায়। এগুলো খাওয়ায়। তো মাশরুমটা কি তোমাদের স্কুলেই চাষ হয়? হ্যাঁ, তো তোমরা দেখেছো মাশরুম চাষ আগে হ্যাঁ, করে? স্কুলেই দেখেছো? হুম, কেমন লাগে মাশরুম খেতে? ভালো। চিত্তরঞ্জন থেকে সঞ্জয়া দেবের রিপোর্ট, 99 নিউজ বাংলা।